আমি এখন করে নিচ্ছি কি ফুলকপি সবজিটা, কিন্তু কী করে করলাম বলেন তো। ফুলকপিটাকে আমি আলুটাকে ভেজে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর হচ্ছে সানরাইজের হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া। এটা কিন্তু দেখেন তেল ছেড়ে আসছে কি তেল ছেড়ে বলবেন কিন্তু। সবুজের সমারোহ ছেড়ে দিলাম, তার সাথে কাজু দিলাম। তার কারণে সবুজের সমারোহ মানে কি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে করবো, কিন্তু আমার একটু মনে হয় ঝাল বেশি হয়ে যাবে। আমার ছোটো ছেলে কিন্তু বকা দেবে। আপনারা কারা কারা ঝাল খেতে পারেন না বলবেন, হ্যাঁ। কারণ হচ্ছে আমার ছেলে একদম ঝাল খেতে পারে না। এটা দেখেন, এটাও কিন্তু তেল ছেড়ে আসছে। কড়াইটাকে জানেন আপনারা তো ভাববেন একদম কালো কড়াইটা। এই কালো কড়াইটাকে আমি একদিন পুড়িয়ে পরিষ্কার করেছি, কিন্তু এই কালো কড়াইটা কিন্তু কালো ননস্টিকের কড়াই, কিন্তু এতটাই কালো হয় কিনা আমি জানি না। এটাকে রেগুলার যে কত মাজা হয় জানি না, হ্যাঁ। এই যেটা কাজু দেখলাম, কাজু দিলাম, তো কাজু বাটাটাও দিলাম, সবুজের সমারোহ যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কি এটা সরষাটা, এটা দিলাম কিন্তু সানরাইজের সরষাগুলো, হ্যাঁ। একটু আলতো করে এটাকে ভেজে উঠাচ্ছি, কারণ সরষা কিন্তু ভেজে ফেললে মানে পিতা হয়ে যাবে। ছেলে খেয়ে খুব প্রশংসা করবে, কিন্তু আপনারাও একটু প্রশংসা করবেন, তাহলে ভালো লাগবে। আপনারা ভালোবাসা দিবেন এখানে, বুঝছেন। আর বলছি আপনাদের যাতে ভালো সুস্থ থাকে, রান্নার সময় এই কথাগুলো বলবেন, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। কারণ সব পজিটিভ চিন্তাধারা রাখবেন রান্নার সময়, তাহলে কিন্তু যারা খাবে তাদের খুব ভালো হবে। আর আপনারা তো চান বন্ধুরাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আমি তাই তো চাই আমার সব বন্ধুরা ভালো থাকে। এইভাবে কী করলাম, এখন আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দিলাম। কিন্তু আমি কিন্তু এই যে ফুলকপিটাও দিয়ে দিলাম, কিন্তু যেইটাতে আমাকে স্বাদ বৃদ্ধি করে সেটা কিন্তু আমি এখন দিব না। কেন বলেন তো, এই যে ফুলকপিটা যে দেখতেছেন আমি হলুদ ছাড়া ভেজেছিলাম, হ্যাঁ, সেখানে সাদা, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছে। আর এই যে ফুলকপিটা দেখছেন, এই ফুলকপিটা থেকে আমি এরকম গোটা রাখবো। বিয়ে বাড়িতেও যদি করেন এত ফুলকপি তাও গোটা থাকবে। কেন বলেন তো, ঠাকুরের জন্য। আমি কিন্তু যেটা রান্নায় স্বাদ বৃদ্ধি করে সেটা দিই না, একদম পরে দিব, হ্যাঁ। তাহলে কী হবে, ফুলকপিটা হিসাবে এই যে লবণটা যদি পরে দেন না, তাহলে ফুলকপিটা একদম গলবে না। করে নিলাম, তারপরে বাজারে আছে পনির কেটে তারপরে বাজার থেকে এনে ভাজে পনির দিয়ে দেবো। কিছুটা কাজ আগিয়ে রাখলাম, ঠিক আছে। এভাবে আমার ফুলকপিটা শেষ করলাম, কিন্তু পনির করবে, বুঝলেন।